আজকে আমরা এসেছি সাউথ কলকাতা। এটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনটাও খুব সুন্দর, বা মেট্রো স্টেশন থেকেই বাইরের ভিউ দেখা যাচ্ছে। আমরা আজকে এসেছি একটা ড্রোন নিতে, আমি এবং আমার বন্ধু সুপ্রিয়। ড্রোনটা সুপ্রিয়রই। তো আমরা এখন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এই সামনের মার্কেটে এসেছি আমরা, এবং দাদাটাকে কল করে নিচ্ছি যে কোথায় যেতে হবে। দাদাটা আমাদেরকে বাণী ভবন যেতে বললো এখান থেকে টোটো ধরে। তো দেখি এখন আমরা বাণী ভবনের দিকে যাব। এমনিতেও দেখি সাউথ কলকাতা ফাঁকা ফাঁকাই থাকে। তোমাকে একটা জিনিস গল্প দেখছি যেখানে সব কিছু সবাই হাতের মুখ করি। হ্যাঁ, এই কিছুই তো নাই, দেখ মনে হচ্ছে যেন লোকই নাই রাখে। ইউরোপ লাগছে। ইউরোপ এত ভেতরে আমি কোনোদিন আসিনি। অলিগলি ভালোই তো। অলিগলি ওদিকেও আছে, কিন্তু এরকম এত ফাঁকা ফাঁকা না। এখন আমরা চলে এসেছি বাণী ভবন স্কুলের পাশে। দাদাটাকে কল করলাম এবং দাদাটা আমাদেরকে রাস্তা বলে দিল, এবং এই গলির ভিতরে সামনে দাদার বাড়ি। আমি আস্তে আস্তে দুটো জিনিস খুব সুন্দর খেয়াল করলাম সাউথ কলকাতায়। একটা হচ্ছে যে কলকাতার প্রত্যেকটা গলি খুব জনসংখ্যা মনে হচ্ছে যেন কম, খুব লোক সংখ্যা কম। আর দুই নম্বর হচ্ছে প্রত্যেকটা ল্যাম্প পোস্টের ডিফারেন্ট কালারের লাইট, তাই সাউথ কলকাতা খুব কালারফুল লাগছে। আমরা এই দাদার রুমে চলে এসেছি। এই যে দেখো দাদাকেও নিয়ে নিই। আমার ফটোটা একটু ওটা আসবে, আমার লাইটটা দিয়ে আসবে। এটা কিন্তু তোমার ইমেল আইডি দিয়ে লগইন করতে হবে, ঠিক আছে? ইমেল আইডি দিয়ে? এগুলো তুমি বুঝে যাবে। তুমি এই ওয়েবের লোক, তুমি তোমার এত কঠিন ব্যাপারটা হবে না। তুমি টেকনোলজি লোক আছো, তুমি ব্যাপারটা বুঝে যাবে। সো দিস ইজ দ্য মিনি 2 অ্যান্ড উই আর পারফর্মিং আ স্মল চেক। এটা রেজলিউশনটা এটা স্ক্রিনের মধ্যে চলে এসছে। ড্রোনটা রিমোটের সঙ্গে পেয়ার হয়ে গেছে অ্যান্ড উইল বি ডুইং আ স্মল টেস্ট হাউ ইট ওয়ার্কস। ওকে, লেটস চেক ইট আউট। ঠিক আছে, আমার এটাকে বন্ধ করে দিতে পারো। টেক অফ ট্যাক বাই কোন? টেক অফ। আচ্ছা, তাহলে একটু সরে যাও। এটাকে একটু সরাও। এটাকে এখানে করছি। হ্যাঁ, এখানে করে দাও। আচ্ছা, দেখে নাও, বুঝে নাও। এদিকে এসো। তুমি ক্যামেরাটা ধরে জুম করতে থাকো। দেখো, সি, সো দিস ইজ দ্য জয়স্টিক উইচ গোজ আপ ডাউন। ভেরি সিম্পল। এবার এটা লেফট রাইট মধ্যে তুমি মুখটা ঘোরাতে পারছো, ঠিক আছে? মুখটা ঘোরালে এবার যেদিকে তোমার মুখ থাকবে সেদিকে তুমি ফ্রন্ট করবে তো যাবে, ঠিক আছে? মানে ফ্রন্ট তুমি এটা দিয়ে করবে ফ্রন্ট যাবে, এটা দিয়ে করবে তুমি ব্যাক যাবে, এটা দিয়ে করবে ডান দিক যাবে, এটা দিয়ে করবে বাঁ দিক যাবে। বোঝা গেল? ঠিক আছে। এবার এখানে একটা হুইল আছে, দেখো, ঠিক আছে? এই হুইলটা দিয়ে তুমি ঘুমাও। তোমাকে আমি জুম আউট, প্যান আপ প্যান ডাউন, এটার মধ্যে জুম নেই। ফর এক্সাম্পল, এই যে এটা আমরা হলো, ঠিক আছে? এটাকে তুমি ডাউন করাচ্ছ, প্যান ডাউন, দেখো ওটা মুভমেন্ট করছে, ঠিক আছে? প্যান আপ, ঠিক আছে? এখন জিপিএস নেই, ঘরে সবসময় চালু করবে না, যেহেতু আমরা এক্সপিরিয়েন্স ক্রিকেট প্লাই। ঘরে চালু করবে না, ঘরে চালু করলে কিন্তু যখন যেখানে খুশি বাড়ি খেয়ে যেতে পারে, কারণ ওরা বুঝতে পারবে না, ক্যালিব্রেশন বুঝতে পারবে না, ঠিক আছে? যখন জিপিএস নেই, বুঝছো? জিপিএস দিয়ে হয়ে যাবে, ঘরের মধ্যে চালু করবে না, কোনো অ্যাকাউন্ট লগইন আছে, মানে অ্যাকাউন্ট লগইন নেই, তুমি তোমার অ্যাকাউন্ট দিয়ে লগইন করবে, তারপরেই এটা চলবে, ঠিক আছে?
এটা রিটার্ন টু হোম বাটন, তখন তোমার মনে হচ্ছে তোমার দাঁড়িয়ে যাচ্ছে, এটা টেস্ট করবে। হ্যাঁ, তার আগে এটা কিছু কিছু সেটিংস হয়, তুমি ইন্টারনেটে যাবে, সেটিংসগুলো দেখবে, আর তুমি গুগল করে, তুমি ইউটিউব করে নেবে, কয়েকটা সেটিংস তোমাকে বলে দেবে, বেস্ট সেটিংস। ওকে, কয়েকটা ভিডিও দেখো, টিউটোরিয়ালটা ইজ ভেরি ইজি, ইউল বি এবল টু ফ্লাই ইট। খুব স্টেবল ড্রোন, বুঝতে পারছো তো? এরকম ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে, কোনো চাপ নেই। আর অটো ফোকাস হয় নাকি এটাতে? অটো ফোকাস, অটো ফোকাস, এটা অটো ফোকাস, অটো কোড অটো ফোকাস, তুমি হাত দিয়ে চলে যাবে উপরে। অনেক হাওয়া দিচ্ছে তো। ও এরকম করলে বন্ধ হয়ে যায়? উল্টো করলে বন্ধ হয়। আমি খুব কষ্ট করে শিখেছি এই হ্যান্ড ল্যান্ডিং এর, কতবার যে আমার হাত কেটে। আচ্ছা, এটা আপনি কতবার ইয়ে করেছেন, কত কিলোমিটার পর্যন্ত হাইস্ট নিয়ে গেছেন? মিনি টু মিনি টু? গেছি, 3-4 কিলোমিটার তো গেছি। তাও রিটার্ন টু হোম? হ্যাঁ হ্যাঁ, আরামসে। আচ্ছা, একটা প্রশ্ন যেটা হচ্ছে, ধরুন যে আমি বুঝতে পারলাম না ব্যাটারিতে রিটার্ন আসবে কিনা, ও কি নিজে থেকে বুঝে যাবে যে আপনাকে সিগন্যাল দিয়ে দেবে ও, হুম। যে ওর ব্যাটারিটা কম, প্লিজ। আমি যদি তাও কিছু ওটাকে land রেসপন্স করো। না করি, ওইভাবে রেখে দিই, দেন ও কি ওখানেই land ওর নিচে ও আসবে, একাই চলে ও যাবে? একাই চলে আসবে। মানে যেখান থেকে টেক কিন্তু আপ ধরো করেছিল তুমি এমন একটা ডিস্টেন্সে নিয়ে গেল, তোমাকে বলছে 35%, আস্তে আস্তে হয়তো তোর 35% শেষ হয়ে গেল, মানে একা ফেরত আসবে? হ্যাঁ একাই ফেরত আসবে, রিটার্ন টু হোম অটোমেটিক ই করে, অটোমেটিক এক্সিকিউট করে। এক্সিকিউট করে। কারণ ও তখন বুঝতে পারবে যে তুমি ওকে রেসপন্স করছো না, ও তখন নিজের মতন করে ব্যাপারটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এইটার যে ক্যামেরাটা রয়েছে, এই ক্যামেরাটা বেশি ভালো, যেহেতু আপনি এক্সপিরিয়েন্স তাই বলছি, না ওই অ্যাকশন 4 ওটার ক্যামেরা বেশি ভালো? অ্যাকশন ক্যামেরা যেটা রয়েছে ডিজাইন, অ্যাকশন 4 বেশি ভালো। অ্যাকশন 3 না এটা? তুমি ক্যামেরার সঙ্গে ড্রোনের তুলনা করো না, হ্যাঁ, ওটা অবভিয়াসলি। ক্যামেরার সঙ্গে ড্রোনের তুলনা করো না, দিস ইজ ডিফারেন্ট, ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তোমাকে যদি ওই লেভেলের ক্যামেরার তুলনায় ড্রোন খুঁজতে হয়, তাহলে তোমাকে Air 3 Air 3 নিতে হবে, which has a telephoto lens, which has a bigger sensor, 1-inch sensor, CMOS sensor, which has a better night capability, which has a better Low light তোমার performance, high voltage। তোমার এই গেইন ফেইন হ্যানা তানা, এগুলো তোমাকে তাহলে অন্যরকম প্রফেশনাল ড্রোন নিতে হবে, তখন তুমি ওই ক্যামেরার তুল্য জিনিসপত্র তুমি হিসাব করতে পারবে। বাট দিজ আর গুড, মানে এই সেন্সারটাই আছে ভালো, বাট তুমি যদি তুমি যদি মনে করো যে অ্যাকশন ক্যামেরা সঙ্গে তুলনা করছো, ইটস নট দ্য সেম। যারা ভাবছো ড্রোন নিব, তো তারা এই দাদাকে কল করে নিতে পারো এবং জেনে নিতে পারো তোমার বাজেটে কোনো ড্রোন আছে কি না। আমি নিচে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা এই দাদাকে কল করে জেনে নিতে পারো।